হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন আগে আবারও একটা অঘটন ঘটে গেল সাকিব আর শিখার মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে জুনিয়র সাকিব আর শিখা এ দুজনকে আমরা অনেকে চিনি। সোশ্যাল মিডিয়াতে সাকিবের নাম তো আমরা কমবেশি সবাই জানি। সাকিব, শিখা এরা বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। আর সাকিব তো আগের থেকেই ভাইরাল ও বিভিন্ন ধরনের পথে কাজ করে। তো এক পর্যায়ে তারা কাজ করতে করতে শিখার সাথে পরিচয় হয়। শিখা নাকি তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। যাই হোক, এক পর্যায়ে তারা একসাথে থাকতে শুরু করে। এরপর আস্তে আস্তে ওদের মাধ্যমে সাকিব, জুনিয়র সাকিব শিখার কাছে থাকতে চায় না, তার কাছ থেকে ছুটতে চায়, অর্থাৎ তার থেকে দূরে সরে যেতে চায়, কিন্তু শিখা তাকে ছাড়তে চায় না। এভাবে অনেক কিছু হয়ে গেছে, মামলা হয়েছে, তাকে জেলে ভরা হয়েছে। তারপর শিখা চায় যে সাকিব তার কাছে থাকুক। আর সাকিব নাকি তার শিখার একটা মেয়ে আছে। তো শিখার মেয়ে মানে সাকিবের এখন বিয়ে হয়েছে শিখার সাথে। তো শিখার মেয়ে মানে তো সাকিবের মেয়ে। সে নাকি শিখার অবর্তমানে শিখা যখন বাইরে ছিল তার মেয়ের সাথে নাকি অনৈতিক কাজ করছে সাকিব। তো সেটা শিখা জানতো না, পরে সে জানতে পারছে। জানার পর থেকে তারপর তার মেয়ের সাথে অনৈতিক কাজ করার পরেও সে মেনে নিচ্ছে যে যে থাক, সে তো আমার হাজবেন্ড, তো আমি তার সাথে সংসার করতে চাই। তারপর এরপর থেকে আর কারো ঘটনা ঘটলো। সাকিব নাকি শিখার 2 লাখ টাকা আর গণপতি চাইছিল, টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছিল দেশের বাড়িতে। টাকা পয়সা নিয়ে যখন সাকিব দেশের বাড়িতে পালিয়ে যায়, শিখা তো জানতে পারে সে কোথায় আছে। শিখা সাকিবকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। হঠাৎ করে টিকটকের মাধ্যমে দেখে সে গ্রামে গেছে, যে কারোর কারোর সাথে টিকটক করতেছে। এক পর্যায়ে ওখানে যাওয়ার পরে শিখাকে ধরে মারপিট করে তার মা, তার চাচি। তো মারপিট করে এবং তাকে রক্তক্ষরণ করে। এগুলো যখন বন্দি দিছে তার মেয়ে, আমি এখন যে কথাগুলো বলতেছি তার মেয়ের থেকে এগুলো জানা শোনা, যে মেয়ের মুখ থেকে জবানবন্দি দিছে সবার কাছে। তো তার থেকে জানলাম সবকিছু, যে এই ঘটনাগুলো তার বাবা তার সাথে অনৈতিক কাজ করছে, তারপর কি কি ঘটনা হয়েছে সেই বাচ্চা মেয়েটার কাছ থেকে এগুলো জানতে পারলাম। তো শিখা যখন সাকিবকে আনতে চায় তখন সে হয়রানির শিকার হয়, তাকে নানানভাবে হয়রানি করে, মারপিট করে, রক্তক্ষরণ হয়। সেখানে তার মেয়েও ছিল, কিন্তু তার মেয়েকেও চেক করা হয় যে তাদের কাছে গোপন কিছু আছে কিনা, তাদের ক্ষতি করার জন্য বা তারা গোপন ক্যামেরা নিয়ে গেছে কিনা, এগুলা দেখার জন্য তাকে চেক করা হয়। পার্সোনাল পার্টসগুলোতে আর কি হাতাহাতি করা হয়। তো এটা নিয়ে অনেক পর্যায়ে চলে যায়। তারপর শিখা চায় সাকিব তার হয়ে থাকে, শিখা তার হাজবেন্ডকে ছাড়তে চায় না। এখন সাকিবেরও সে একই রকম অভিযোগ আসে যে শিখা যদি 3-4টা বিয়ে করতে পারে, একই সাথে থাকতে পারে, আমি তো এটা পারি না। আমি কোথাও গেলে যে আমি করতে পারি না, যে বুড়া বেটি বলে, অনেক কথাবার্তা বলে, তার বয়সের সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স, আমি তার সাথে থাকতে চাই না। এগুলো নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে, তাদের ভিতর ঝামেলা সৃষ্টি হয়েছে, অনেক আগের থেকে ঝামেলা হচ্ছে। যাই হয়ে যাক না কেন, শিখা তার স্বামীকে ছাড়তে চায় না। তো এর যখন সাকিব বাসায় যায়, অর্থাৎ গ্রামের বাড়িতে যায়, তখন একটা মেয়েকে দেখে ভালো লাগে, তার সাথে রিলেশনে যায়। শিখা এটা জানতে পারে, জানার পর তাকে সাবধান করে, তারপর সে সাবধান হয় না। এক পর্যায়ে তাকে সাকিবকে আদর যত্ন করে বাসায় নিয়ে আসার পরে তো অনেক আদর যত্ন করে, লাল পানি, নীল পানি, সবুজ পানি অনেকগুলো খাওয়াইছে, আদর করে খাওয়াইছে, যত্ন করে খাওয়াইছে। তার মনে কি আছে এতটুকু তা বুঝতে দেয়নি শিখা। তো সাকিবকে এগুলা খাওয়ানোর পরে সে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে উঠে থেকে তার টুনটুনি হারায় গেছে, অর্থাৎ ওইটা আর কি অর্ধেক আছে অর্ধেক নাই, ওইটা নিয়ে শিখা আবার টিকটক করতেছে। হুম, ওটা হাতে নিয়ে ঠিক এইভাবে হাতে ধরে সে টিকটক করতেছে এবং
যে এমন একটা যুগ চলে এসছে মানে মরতেছি বাঁচতেছি এটা দেখার কোনো বিষয় না, কিন্তু টিকটক আমার করতেই হবে। বিষয়টা হচ্ছে এরকম যে কার কি হচ্ছে কি হচ্ছে না, ওর কি সেন্স ছিল কি ছিল না সেটা আমার জানা নাই। তো শিখার কথা বলতেছি, তার কি সেন্স ছিল নাকি ছিল না, এটা নিয়ে আবার টিকটক করতেছে, অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে। তো তারও দোষ আছে, শিখারও দোষ আছে, দুজনে তো সমান দোষী। তার একটু থাকলে তো আরেকটু আছে, সে যদি ৩টা বিয়ে করতে পারে, সে আবার সাকিব আবার চাইতেছে যে শিখার সাথে থাকবে না। পর্যায়ে এদের মাঝে হতে হতে একটা পর্যায়ে তাকে ওইগুলো খাওয়ানোর পরে সেন্সলেস করে, করার পর আর কি তার সাথে এই ঘটনাটা ঘটায়। এবং সাকিব যখন জ্ঞান ফিরে তখন দেখে যে তার এই অবস্থা। সে চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে এবং বলতে থাকে আমি বাঁচবো কিনা, মরবো না বাঁচবো, এটা নিয়ে কান্নাকাটি করে, সবাই হাত পা ধরতেছে তারে বাঁচাও। তারপর দ্রুতভাবে আইসিইউতে নিয়ে যাওয়া হয় সাকিবকে এবং সেখানে চিকিৎসা চলতেছে এখন পর্যন্ত। তো এভাবে চলতেছে। এসব জবানবন্দি তার মেয়ে দিছে, শিখার মেয়ে অর্থাৎ সাকিবের মেয়ে। সাকিবের যদি মেয়ে হয়ে থাকে, শিখার যদি মেয়ে হয়ে থাকে, তাহলে এমন অনৈতিক কাজ কি করে করে এটা আমার মাথায় আসে না। সোশ্যাল মিডিয়াতে এমন এমন ঘটনা ঘটতেছে যে কোনটা আসল কাহিনী কোনটা নকল কাহিনী এটা বোঝা বড় দায় হয়ে গেছে। তো যাই হোক, সবাই আল্লাহর ইচ্ছা, কার সাথে কি হবে সেটা তো বুঝতে পারে না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তো এখন আমরা মানে কাছে পিঠে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে থাকে, তার জীবন জগৎ এরকম শেষ করে দিয়েছে শিকার। যাই হোক, সে যেন শিকার কাছ থেকে না ছুটে যেতে পারে। আর শিকার তো একটাই কথা যে সে যেন এমন অনৈতিক কাজ কারো জীবন নষ্ট না করতে পারে, এই জন্য তার এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। সাকিব আর শিখার এমন ঘটনা দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের ট্রোল করতেছে, তাদের নিয়ে মানে ভয় দেখাচ্ছে, একটা মজার বিষয় দেখাচ্ছে যে কেউ কেউ তার বেঁচে থাকতে চাচ্ছে না। ভয়ের একটা জিনিস দেখাচ্ছে যে না আমি তোমার কাছে ঘুমাতে পারবো না, তাহলে আমার এটা হারাই যাবে, আমি বাঁচবো না, কি করে চলবো। তো এটা নিয়ে অনেক টোল হচ্ছে, কথাবার্তা চলতেছে, অনেক কিছু হইতেছে। তো যাই হোক, এটা একটা ভালো বিষয় যে শিক্ষা তো সেই শিক্ষা দিয়ে দিছে যে ভবিষ্যতে আর কারোর সাথে এমন কিছু না করতে পারে। তার জীবনটা একেবারে শেষ করে দিয়ে দিছে যে কোথায় যাবে, এখন তো যাওয়ার কোনো জায়গা নাই। এখন যদি তার থাকতে হয় তার শিখার সাথে থাকতে হবে, এমন একটা ব্যবস্থা করে দিয়েছে। তো এরপর যে শিখা সাকিবের কাছে থাকবে কি থাকবে না সেটা তারাই জানে। তো এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে চলেছে, কি হবে হবে না, তো জানার জন্য বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।